কেউ আমরা ভগবান থেকে আলাদা না বা বিচ্ছিন্ন হয়ে যায়নি, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। এটা বোঝার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। নাম তো আনলিমিটেড, আপনাকে জপ করতে হবে মনোযোগ সহকারে ভগবানের প্রতি ধ্যান করে, এবং ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে। তার আগে আপনাকে শরীর শুদ্ধ, মন শুদ্ধ এবং জিহ্বা শুদ্ধ, এই শুদ্ধতাগুলো নিয়ে আসতে হবে। যেমন আপনি যদি বাথরুমেও যান তাহলেও জল ইউজ করতে হবে, পা ধুতে বা হাত ধুতে ভালো করে। যদি আপনি পায়খানাতে যান তাহলে আপনাকে শরীর শুদ্ধ করতে হবে, স্নান করতে হবে এবং সবসময় ভগবানকে স্মরণ করতে হবে। তারপরে হচ্ছে আপনার বিছানা, যেখানে আপনি শুচ্ছেন সেটাও পবিত্র রাখতে হবে। যদি আপনি স্ত্রী সঙ্গ করেন তাহলে সেই বিছানা ইমিডিয়েট চেঞ্জ করতে হবে, ধুতে হবে, কিংবা যদি পারেন আপনি আলাদাই শয়ন করলেন। তো এই সমস্ত কিছু, এবং সমস্ত জীবের প্রতি দয়া ভাব আনতে হবে। মিথ্যা কথা অকারণে বলা যাবে না, কারোর সাথে প্ররোচনা করা যাবে না, অন্যের স্ত্রীর দিকে কোনো রকমে খারাপ দৃষ্টি বা ভাবনা যাবে না। একমাত্র হয় মাতৃতুল্য কিংবা নাগতুল্য। যেমন নাগিনী যে কোনো সময় আপনাকে ডসতে পারে, তেমন পরের স্ত্রীও আপনাকে যে কোনো সময় বিপদে ফেলতে পারে। এবং দেবী জ্ঞানে রাখতে হবে। এই সমস্ত কিছু যখন আপনি রাখতে পারলেন, রাখার পরে ভগবান আপনাকে ধীরে ধীরে জানিয়ে দেবেন যে আপনার কোন জায়গাটায় ভগবান আছেন এবং আপনাকে কি করে চালাচ্ছেন।